বেনারসে আমাদের দ্বিতীয় দিনটা ছিল 13ই মে। আর ওই দিন সকাল সকাল উঠেই আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম বাইরে ঘুরতে যাব বলে। আসলে কি বলো তো, বেনারস এমনই একটা জায়গা, সকাল থেকে উঠেই মনে হয় সেজেগুজে চলে যাই গঙ্গার ঘাটে। আর এই দেখো আমরা সবাই ঘাটের কাছে চলে এসেছি মোটামুটি ওই সকাল 7টা সাড়ে 7টার মধ্যেই। এবার আমরা নৌকো বিহার করব। যাই হোক, এদিক ওদিক দেখতে দেখতে একটা শেয়ারিং নৌকো পেয়েও গেলাম আর উঠে পড়লাম সেটাতে। আমরা ইচ্ছে করেই শেয়ারিং নৌকোটা নিয়েছিলাম সেদিন সকালে, কারণ আগের দিনেই তোমরা দেখেছো আমরা একটা পার্সোনাল বোট নিয়েছিলাম। আর তাই সকালবেলাটা আর পার্সোনাল নিলাম না, কারণ অলরেডি অনেকটাই রোদ উঠে গিয়েছিল। যেহেতু ভালো করে ঘুরতে পারবো না, তাই সকালটা আমরা শেয়ারিংই নিয়েছিলাম। আসলে এই সময়টাতে বেনারসে সকাল 7:30টাতেই যা গরম, ভালো করে ঘুরে দেখবার জো নেই। আমরা সকালবেলা যে নৌকোটা নিয়েছিলাম সেটা আসলে ঘাট পারাপারের নৌকো, মানে এক ঘাট থেকে অন্য ঘাটে মানুষজনকে পৌঁছে দিচ্ছিল। আর তাই আমরাও ওটাতেই উঠে পড়লাম। কিছুক্ষণ এই ঘাট ওই ঘাট ঘুরে তারপর অবশেষে দশাশ্বমেধ ঘাটে আমরা নেমে পড়লাম। ওহো, নামার আগে কিছু ফটো ভিডিও শ্যুট করেছি, দেখেছো? এটা তো বলতেই ভুলে গেছি। যাই হোক, সব কাজ সেরে মানে ফটো তোলা শেষ করে আমরা নেমে পড়লাম দশাশ্বমেধ ঘাটে। ঘাটে নেমে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই চায়ের দোকানটাতে। আর এই দোকানের চাটা যে আমার কি ভালো লেগেছিল কি বলবো। দোকানটার নাম পুষ্পা চায়। এই দোকানে আসলে দুধ চায়ের মধ্যে তুলসী পাতা ইনকর্পোরেট করে দিচ্ছিল, আর সেটার স্মেলটা আমার ভীষণ ভালো লাগছিল। আসলে পার্সোনালি আমি ফ্লেভার চা খুব পছন্দ করি, সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছিল। চা খাওয়া শেষ করে আমরা বিশ্বনাথ গলি ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম এই কচুরির দোকানটায়। ওখানেই আমরা খেয়ে নিলাম গরম গরম কচুরি আর তরকারি, আর সাথে কিন্তু জিলিপিও ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম বাদল ঠান্ডাইয়ে। এই গরমে একটু ঠান্ডাই খাবো না, সেটাও কি হতে পারে? তারপর আমরা একটা টোটো নিয়ে নিলাম। আমাদের গন্তব্য হলো বেনারসের সারনাথ মন্দির। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেখানে। আর নেমে প্রথমেই ছাতাটা ফুটিয়ে নিয়েছি, বাইরে এত গরম, ছাতা ছাড়া থাকাই যাবে না। যাই হোক, ছাতা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেও গেলাম মন্দিরের কাছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, দেখো সারনাথের মন্দিরটা। আর এই দেখো, এটা হলো মন্দিরের ভেতরটা। কি যে অপূর্ব সুন্দর, সামনে থেকে না দেখলে কেউই বুঝবে না। বাইরেটা প্রচণ্ড গরম থাকলেও ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, আর ঠান্ডার সাথে সাথে শান্তি আর নীরবতাও ছিল। তারপর ওই মন্দির থেকে বেরিয়ে পাশেই আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটাতে। এখানে একটি অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে। এটি আসলে বোধিবৃক্ষের অংশ, মানে গৌতম বুদ্ধ যে বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন, এই গাছটিকে তারই বংশধর বলে মনে করা হয়। এই জায়গাটিও ভারী শান্ত আর সুন্দর। আসলে বৌদ্ধদের যে কোনো জায়গাতেই অদ্ভুত একটা শান্তি বিরাজ করে, তাই না বলো? এরপর আমরা চলে গেলাম জাপানি মন্দির। এই জাপানি মন্দির সারনাথের বৌদ্ধ স্থাপত্যেরই একটি অংশবিশেষ। এর ভেতরে ছিল গৌতম বুদ্ধের একটি শায়িত মূর্তি। আর জাপানি মন্দিরের ঠিক পাশেই একটা সাদা রঙের বিশাল সৌধ ছিল, এটিও ওদের স্থাপত্যেরই অংশবিশেষ। যাই হোক, মোটামুটি সব ঘুরে দুপুর ওই 1:30-2 নাগাদ আমরা আবার ঘরে চলে এলাম। বাইরে যা রোদ ছিল আর পারা যাচ্ছিল না গরমে। দুপুরটা একটু রেস্ট নিয়ে আমরা আবার সন্ধে সন্ধে রেডি হয়ে বেরিয়ে পড়ছি নতুন আরেকটা জায়গায় যাব বলে। আশা করি সাজগোজ দেখে তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। এখনই বলবো না, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। কিছু দূর যেতে না যেতেই আমরা একটা টোটো পেয়ে গেলাম। যাই হোক, তোমাদের আর অপেক্ষায় রাখবো না, বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথের দর্শনে। বেনারস এসে কাশী বিশ্বনাথের দর্শন করব না তা কি হয়? যদিও আমার এটা দ্বিতীয়বার দর্শন হতে চলেছে, তবুও যতবারই আসি ততবারই মনে হয় একবার বাবা বিশ্বনাথের দর্শন করে যাই, নাহলে যে মনটা ঠিক শান্তি পায় না। এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছেই গিয়েছি। এখন অন্নপূর্ণা মন্দিরের মধ্যে দিয়ে আমরা চললাম বাবা বিশ্বনাথের কাছে। যাই, পুজো দিয়ে দর্শনটা সেরে আসি। খুব ভালো করে পুজো ও দর্শন সেরে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এই যে বসে আছি দেখছো, এটা হলো দীনা চাট ভাণ্ডার। এর আগে আমরা গিয়েছিলাম কাশীনাথ চাট ভাণ্ডারে, কিন্তু ওখানে ভিড়ে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। ওখান থেকে চাট খেয়ে আবার এসেছি এখানে চাট খেতে। দুটো জায়গাতেই টেস্ট করলাম, তবে আমার পার্সোনালি কাশীনাথ চাট ভাণ্ডারের চাটই বেশি ভালো লেগেছে। এবার তোমাদের মতামত জানিও, যদি তোমরা দুটো জায়গাতেই খেয়ে থাকো তো। যাই হোক, আমাদের সারাদিনটা কিন্তু দারুণ কাটলো, হই হই করেই কাটলো দ্বিতীয় দিনটাও। তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। পরের ভ্লগটা নিয়ে আমি খুব শিগগিরই আসবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।